এই প্রোডাক্টটা নিয়ে আমি প্রথমে এই ভাই বলেছিল যে ওই প্রোডাক্টটা যদি না আপনি বলেছিলেন বোধহয় এই কোলাজেন পেপটাইড এটার ভিতরে ফ্রুটস এবং ভেজিটেবল কোলা বলে কোলা ফ্রুটস এর ভিতরে সব ধরনের মিনিমাম 18-19টা ফলের নির্যাস দেওয়া আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। সাথে ভেজিটেবলের উপাদান আছে, সাথে আছে উইশার্ট, একটা বিশ্ববিখ্যাত কোম্পানি যারা কোলাজেন তৈরি করে মাছের থেকে, তার উপাদান। আমি এটা নিয়ে বলেছিলাম যে এই প্রোডাক্টটা যদি যে উপাদান ব্যবহার করা আছে একটা প্রোডাক্টের ভিতরে কোলাজেন কিন্তু বাজারেও পাবেন। বিভিন্ন কোম্পানি দেখবেন ফেসবুকে প্রমোশন করে কোলাজেন, এবং এটা কিন্তু বেসিক্যালি স্কিনের জন্য অধিকাংশ মানুষ খায়, স্কিনের গ্লোটা ধরে রাখতে চায়। এইচজিডব্লিউর কোলাজেন পেপটাইড নট অনলি স্কিন, এটা চোখে কাজ করে। প্রত্যেকটা জয়েন্ট, আমি বলেছিলাম যে যাদের জয়েন্টের প্রবলেম আছে ফ্রেশ ড্রিঙ্ক খাবেন, কোলাজেন পেপটাইড দিবেন আর ম্যারোকর্ডন। যত ধরনের ব্যথা আছে, মুভমেন্ট হয় না, পা স্টিফ হয়ে গেছে, মুভমেন্ট হয় না, অনেক আছে না পা সোজা হয়ে গেছে, কোমর সোজা হয়ে গেছে, দেখাতে পারে না, এটা স্বাভাবিক মুভমেন্টটা করে দেবে। এবং কানেকটিভ টিস্যু, কার্টিলেজ, জয়েন্ট ফ্লুইড, মানে আমাদের হাড়ের দুই হাড়ের মাঝখানে পাতলা পেপারের মতো লেয়ার শীট থাকে। এই শীট কিন্তু ক্ষতিগ্রস্ত হলে মানুষ তখন হাঁটতে পারে না, ওইখানে ইনফ্লামেশনের ওইখানে রস তৈরি হয়, হাঁটু ফুলে যায়। ওই শীটটাকে রিপেয়ার করে। আমার কথা কি বুঝছেন? জি স্যার, জি। আর হাতের নখ থেকে চুলের গোড়া পর্যন্ত কাজ। জি জি, লিগামেন্ট, আমাদের যে এই যে জয়েন্টের সাথে লিগামেন্ট থাকে, এখানে কিন্তু এই লিগামেন্টটা কিন্তু আমাদের জয়েন্টটাকে ধরে রেখেছে। লিগামেন্টের খাবার এটা আপনার এই যে এটাকে স্থিতিস্থাপক বলে, আমরা যে মুভমেন্ট করতেছি, এটা লিগামেন্টটা লম্বা হচ্ছে আবার ছোট হয়ে আসতেছে। এই লিগামেন্টটাকে আপনার প্রপারলি কাজ করতে সাহায্য। আমার কথা বুঝতেছেন তো? জি স্যার। এইটা মানে এত চমৎকার একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমি রিসেন্টলি এটা নিয়ে আমি আসলে একটা পোস্টার আমি রেডি করবো, এটা নিয়ে আমি স্টাডি করতেছি, এখন আসলে জানার চেষ্টা করতেছি। এইটার ব্যাপারে আমি খুব সংক্ষেপে যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, এই প্রোডাক্টটা আপনি যখন খাবেন, আমাদের শরীরে বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল, মানে জালের মতো স্ট্রাকচার আছে। আমাদের মাসেল স্ট্রাকচার, হার্টের আছে, চোখের আছে, ব্রেনের ভিতরে আছে, সূক্ষ্ম স্ট্রাকচার, জালের মতো এক ধরনের নেট আছে, সমস্ত শরীর ব্যাপী আছে আমাদের। এই খাবারটাই নেট, এই নেট পাই জালে দিয়ে যেটা বলতেছি, সমস্ত শরীরে প্রপারলি এই কোলাজেনটা এতটাই লাইট ওয়েট ফর্মুলা, বায়োঅ্যাভেলেবিলিটি বলে, এত পাতলাভাবে, এত সূক্ষ্মভাবে, নিখুঁতভাবে তৈরি করা, যাতে 100% এটা বডি অবজার্ভ করতে পারে। এটাকে হাইড্রোলাইজ কোলাজেন বলা হয়। সব কোলাজেন যে সঠিকভাবে অবজার্ভ করতে পারবে সেটা না। তো এখানে ধরেন আমার ওজন যদি 80 কেজি হয়, 80 কেজি 6% কোলাজেন দরকার আছে আমার বডিতে, বা 5 কেজি লাগবে। 5 কেজি কোলাজেন যদি না থাকে, তাহলে আমার জয়েন্টের সমস্যা হবে, চোখের সমস্যা হবে, তারপরে হার্টের সমস্যা হবে, রক্ত সঞ্চালনের সমস্যা করবে। আর্টারিগুলোকে কিন্তু এটা ফ্লেক্সিবল রাখে এই কোলাজেন কিন্তু মহামূল্যবান খাবার আমাদের শরীরের জন্য। আমি কি বলেছি, আমাদের বডি ওয়েটের 6% কোলাজেন সবার শরীরে আছে, কিন্তু যখন কমতে থাকে তখন এই চোখে কম দেখা, আপনার স্কিন টান কমে যায়, কুচকে যাওয়া, চোখের নিচে ভাঁজ পড়া, এই সাইড দিয়ে ভাঁজ পড়া, গলায় ভাঁজ পড়া, সব জায়গায় ভাঁজ পড়তে থাকে। আপনি কোলাজেন খান, আপনার স্কিন আবার টান হয়ে যায়, একদম গ্যারান্টি। হ্যাঁ, এবং এটা খাওয়ার নিয়ম আছে, আপনি গরম পানি খাওয়ার আগে 1 গ্লাস কুসুম গরম পানি খেয়ে তারপরে এটা আস্তে আস্তে চুষে খাবেন। এখানে কে কে খেয়েছে? আমি মিনিমাম 30 বক্স। অনেকে এটা খায়নি এখনো। ইম্পর্টেন্স অফ কোলাজেন আমি বলেছি যে স্কিন, চোখ, চুল, দাঁত, ব্রেস্ট, অর্গান, বোনস, টেন্ডনস, নার্ভস এবং ব্লাড ভেসেল। আমি কিন্তু অলরেডি সবগুলো নিয়ে কথা বলেছি। তো চোখের ব্যাপারেও আপনাদেরকে বলেছি যে এটা চোখের কাজ করে। হ্যাঁ, এবং হাড়ের বোনের ডেন্সিটি যদি কমে যায়, এটা সে ডেন্সিটি বৃদ্ধি করতে সাহায্য করে। বোনের ডেন্সিটি কমে গেলে কিন্তু একদম মুচমুচ করে ভেঙে যায় হাড়।
এবং অনেক বয়স্ক মানুষ দেখবেন পড়ে গেছে, আর ভেঙে গেছে, আর ঠিক হয় না ওটা। ওইভাবে তার জীবন, বাকি জীবন পার করা লাগে। ইয়েস। তা এই যে আমি অটো ইমিউনের জয়েন্ট ফাংশন বলেছিলাম আপনাদেরকে, এইটার জন্য আমি AGW কে ধন্যবাদ জানাই। এই পেপটাইড কোলাজেন আমাদের দেশে এই প্রোডাক্টটা আনার জন্য, এবং এটার যে কত ভ্যালু আছে, দিস ইজ নট প্রাইস, এটার যে ভ্যালু, এটা আমাদেরকে বুঝতে একটু সময় লেগেছে AGW মেম্বারদের। এটা আমি মনে করি এটা কিন্তু সবাই খেতে পারে, বাট বাচ্চাদেরকে আপনারা খাওয়াবেন না, কারণ ন্যাচারালি ওদের বডিতে কিন্তু কোলাজেন প্রোডাকশন হয় 25-এর পরে, যাদের বয়স তাদের কিন্তু অ্যাকচুয়ালি খাওয়ানো, হ্যাঁ, তার 25-এর পরে কোলাজেন 25, 30, 35-এর পরে কোলাজেন প্রোডাকশন ধীরে ধীরে 30-এর পরে কমতে থাকে। 25-30-এর পরে যাতে তাদের জন্য বিশেষ, এবং যাদের মুখে মেস্তা আছে অনেকের দেখবেন, এটা কিন্তু ডেড সেল সরাই দেয়, মুখের যে মেস্তা থাকবে না এটা, হ্যাঁ, এবং গাম প্রবলেম, যাদের দাঁতের সাথে গাম না আছে না, গাম, দাঁতটা যে ধরে রাখে, গামকে শক্তিশালী করে, দাঁতকে মজবুত করে।